আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলবো। তো দেখলাম গতকাল বিএনপির নেতা তার ওয়াইফ এবং তার ওয়াইফ যেহেতু আত্মহত্যা করেছে, সাথে তার ৯ বছরের ছেলেটাকেও মেরে হত্যা করেছে, বলতে গেলে মাই হত্যা করেছে। আসলে দেখা গেছে যে ১ বছরেরও বেশি সময় ধরে জামাই, তার হাজব্যান্ড আরকি বেকার, কোনো যেহেতু হাজতে ছিল, কোনো কাজ করতে পারেনি। এখন তাদের এই ফ্যামিলি চালাবে কে? হয়তো মানুষের কথাবার্তা শুনতেছিল অনেক, এবং উল্টাপাল্টা কথা সহ্য করতে না পেরে, অভাব-অনটন সহ্য করতে না পেরে সে নিজের বাচ্চাকেও মারছে, নিজেও মরে গেছে। এবং পত্রিকায় একটা হেডিং দেখলাম যে মৃত শিশু তার বাবাকে দেখতে থানায় এসেছে। তো এই জিনিসটা খুব খারাপ লাগলো। আপনারা যারাই আওয়ামী লীগ বিএনপি করেন, এই যে নেতাগিরি যেটা করেন আরকি, নেতাদের হতে হয় সচ্ছল। আজকে যদি সে তার বিরুদ্ধে কোনো ইয়ে না থাকতো, খারাপ কোনো কিছু না থাকতো, হয়তো সে আজকে বাইরে থাকতো। যেমন সাবের হোসেন চৌধুরীর যেরকম কোনো স্ক্যান্ডাল নাই, সেরকম যদি স্ক্যান্ডাল না থাকতো, তাহলে কিন্তু আজকে তার এই ধরনের নিজের হচ্ছে স্ত্রী আর ছেলের লাশ দেখতে হতো না। আসলে ইসলামী রাষ্ট্র কায়েম করা খুবই দরকার। ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে আওয়ামী লীগ বিএনপি করে কেউ কাজ না করে থাকার চেষ্টা করতো না। যেহেতু সে একজন নেতা, সে মনে করেছে আওয়ামী লীগ করে সে যদি কী বলে, চাঁদাবাজি বা অন্য কোনো ঠিকাদারি কাজ করে যদি সে বিনা পয়সায় বা বিনা পরিশ্রমে টাকা কামাতে পারে, তাহলে তার কাজ করার দরকার কী? যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে তাকে বাধ্য হয়ে কাজ করতে হতো, তার মধ্যে অলসতা আসতো না, এবং সে ঠিকই তার ফ্যামিলি চালাতে পারতো, এবং একটা ফ্যামিলিকে এভাবে ধ্বংস হতে হতো না। ইসলামী রাষ্ট্র কায়েম নাই বিধায় সে একটা দল করে কী করে চাকরি বাকরি না করে মানুষকে ভয় দেখিয়ে বা অন্য কিছু করে এলাকার মধ্যে, যেমন কোনো একটা বাড়ি করতে গেলে এলাকার মধ্যে রড সিমেন্ট ওই নেতাদের কাছ থেকে নিতে হবে, অন্য কারোর কাছে নেওয়া যাবে না, নাহলে ওই কোম্পানি ঢুকতে পারবে না। তো এই ধরনের কাজ তারা করে, এবং হয়তো চাঁদাবাজি বা অন্য কোনো এই দলটাকে তারা একটা প্রোটোকল হিসেবে নিয়ে যে কোনো কাজ করে ইনকাম করার চেষ্টা করছিল। যার কারণে তাকে যখন আওয়ামী লীগ সরকার যখন পতন হলো, তখন তাকে ধরা হলো এবং সে ১ বছর ধরে সে জেলখানায়। তো একটা ফ্যামিলির আর্নিং মেম্বার যদি জেলখানায় থাকে, তার ফ্যামিলি চলে কীভাবে? হয়তো তার ওয়াইফ এবং ছেলের একই অবস্থা ছিল, হয়তো খুব অভাব-অনটনের মধ্যে যাচ্ছিল এবং চারপাশ থেকে অনেক কথা শুনছিল, এবং মেয়েটাও বুঝতে পারছিল যে তার স্ত্রী যে হয়তো তার ভবিষ্যৎ অন্ধকার, তার থেকে সে তার ছেলেকে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে মারা গেল। পুরো একটা ফ্যামিলি ধ্বংস, একটা জীবন নষ্ট। তো ইসলামী রাষ্ট্র আসলে এই জন্য এখনও যারা বুঝতেছেন না যে ইসলামী রাষ্ট্র কেন দরকার, ইসলামী রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেই আমাদেরকে তার এই বিধান দিয়েছেন। এই বিধানের বাইরে গেলেই উল্টাপাল্টা হবে। যেমন আজকে দেখুন অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না, কারণ কি? মেয়েরা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট দাবি করে যা ইচ্ছে তাই করতেছে, আজেবাজে ড্রেস পরতেছে। একটা জিনিস দেখবেন যে যেসব মেয়েরা ভদ্র, কী বলে এটারে, নিজের পর্দা মেনটেন করে চলে, তাদের কিন্তু ভালো ভালো জায়গায় বিয়ে হয়। হ্যাঁ, দেখা যায় যে কিছু মেয়ে উচ্ছৃঙ্খল, তাদের সাথে তারা বয়ফ্রেন্ড হিসেবে গার্লফ্রেন্ড হিসেবে থাকে, কিন্তু তারা কিন্তু কারো বউ হতে পারে না। তো ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে এগুলো হতো না, এবং আজকের সমাজ ব্যবস্থা এরকম থাকতো না। অনেক মেয়ে দেখেছি অবিবাহিত, এবং এই কারণে কেউ ভয়েও বিয়ে করতে চায় না যে এর তো বিয়ে করলে আরও সমাজটা তছনছ করে ফেলবে। ইসলামী শাসন ব্যবস্থায় নারীদেরকে যেভাবে থাকতে হয়েছে, ওভাবেই নারীদের কল্যাণ, এবং ইসলামী শাসন ব্যবস্থা যেভাবে বলেছে সেভাবেই মানুষের কল্যাণ। না হলে আজকে এই নেতার মতো সেও আজকে চাকরি করতো বা বিদেশ যাইতো বা বিদেশে যেত, বা যে কোনো একটা কিছু করে সে তার আয় করার চেষ্টা করতো সৎ পথে, যাতে কেউ তাকে পুলিশ বন্য কেউ না ধরে। হয়তো সে এই দলটাকে একটা নিজের একটা অস্ত্র বানিয়ে সে হয়তো এমন কোনো কাজ করতো, যার কারণে আজকে আর্নিং মেম্বার যেহেতু উনি একাই, ওনার কারণেই হয়তো তার স্ত্রী এবং সন্তান এভাবে আত্মহত্যা করলো। তো এখনও সময় আছে, আমরা ইসলামী অনুযায়ী, ইসলামিক জ্ঞান অনুসারে চলি, ছেলেমেয়েদেরকে ইসলামিক জ্ঞান অনুসারে ছোটোবেলা থেকে আপডেট করি। এই যুগের সাথে আপডেট করে দেখছেন তো কী অবস্থা। হ্যাঁ, সেই যুগের সাথে আপডেট হবে, জ্ঞান বিজ্ঞান আপডেট হবে, আজেবাজে জিনিস নিয়ে না। তাকে জ্ঞান বিজ্ঞানে আপডেট করুন, কিন্তু সাথে তাকে ধর্মীয় জ্ঞানটা নিয়েও বড় করুন। ইসলামিক জ্ঞান ছাড়া আসলে একটা সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা বাবা মাকে বলবো, তাকে ইসলামিক প্রত্যেকটা ছেলেমেয়েকে যত স্বাধীনতাই দেন, তার ইসলামী ধর্মীয় ভাবধারায় তাকে বড় করুন। নাহলে এই সমাজের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এই একটা ফ্যামিলি যেখানে আমার খুব খারাপ লাগলো যে মৃত ছেলে জেলখানায় গিয়েছে জীবিত বাবার সাথে দেখা করতে। আমি চাই না আর কোনো ফ্যামিলি এরকম ধ্বংস হয়ে যাক, আমাদের কারোই কাম্য নয়। কাজে ইসলামী শাসন অনুযায়ী ছেলে মেয়েকে বড় করা উচিত, তাদেরকে পরিশ্রমী করা উচিত।
ধন্যবাদ সবাইকে।